হবিগঞ্জে এনসিপি আর ছাত্রদলের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবার গড়ালো আদালত পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদল দায়ের করেছে হত্যাচেষ্টা মামলা। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে বাকি ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বাদীর অভিযোগ, জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোক সভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিল। সে সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আচমকা হামলা চালানো হয়। হামলায় জেলা ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হন। তাদের রড, রামদা, বল্লম ও ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া সংঘর্ষের সময় বাদীসহ ৫ জনের মুঠোফোন এবং একজনের কাছ থেকে ৫০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। মামলায় নাম উল্লেখ করা প্রধান আসামিরা হলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নূর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী। তবে এই একই ঘটনাকে কেন্দ্র করে আগে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা করেছিল এনসিপি। সেই মামলায় জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। এনসিপির দাবি, ২৮ জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সার্জিস আলম সহ তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন, যার মধ্যে একজন তার চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে। তবে এই জোড়া মামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।